প্ৰতি ৰাইজৰ ওচৰত মোৰ এই কথা আবেদনেই ধৰক যে আজি আমি স্বাধীনতা দিৱসৰ ৭৮তম দিৱস উদযাপন কৰিছোঁ। আমি সঁচাকৈ স্বাধীন হ'লোনে? আমি এই স্বাধীনতা কেতিয়া পাম? আমি পূৰ্ণ স্বাধীনতা কেতিয়া পাম? মোৰ ৰাইজৰ ওচৰত এইটোৱেই মোৰ প্ৰশ্ন, এইটোৱেই মোৰ আবেদন। কেতিয়া আমি সঁচাকৈ স্বাধীনতা ঘূৰাই পাম আৰু সঁচাকৈ আমি স্বাধীনতা পালোনে? এয়াই মোৰ বক্তব্য। কিবা এটা প্লেন কৰিব আমাৰ মুখ্যমন্ত্ৰীলৈ? ইয়াত নাই, মই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক ক'বলগীয়া মোৰ ব্যক্তিগতভাৱে একো নাই। মই এইটো মোৰ আবেদন, মোৰ প্ৰাৰ্থনা বা মোৰ প্ৰশ্নই ধৰক এইটো সমগ্ৰ ৰাইজৰ ওচৰত, প্ৰতিজন ৰাইজৰ ওচৰত, প্ৰতিজন ভাৰতবাসীৰ ওচৰতেই মোৰ এই প্রশ্ন যে আমি সঁচাকৈ স্বাধীন হলোনে? দেখে যারা ডাক্তার সার্ভিস করে আমাদেরকে এত রাত্রিবেলা ওরা অন ডিউটি সার্ভিস করে ওদের কোনো সিকিউরিটি নেই, এইভাবে নির্মম হত্যা করা হয়েছে যে ডাক্তারকে এত অন্যায়ভাবে, এটার জন্য সবাই আমরা দুঃখিত। কলকাতায় কালকে রাত্রে দেখলাম রাত্রে উজাগর করার জন্য মহিলারা কিভাবে রাত্রে ওদের নিজের হাতে নিতে যাচ্ছে, চারিদিকে এইভাবে প্রতিবাদ, সমস্ত রাস্তাতে স্লোগান দিয়ে যাচ্ছে। এবার আমি গুয়াহাটি মেডিকেল কলেজের স্টুডেন্টরা বের হয়েছে, ভালো লেগেছে দেখে। এতে আমাদের মধ্যে একটা সলিডারিটি মার্চ হয়েছে। আমি চাচ্ছিলাম এরকম একটা মিছিলে যাতে সামিল হতে পারি। ডিগবয়ে এতদিন হয় নাই, কিন্তু আজকে যাই হোক ওরা অর্গানাইজ করেছে যারা, আমি ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে অর্গানাইজার বেশ লোক সামিল হয়েছে, আরও যাতে এরকম আরেকটা অর্গানাইজ করা হয় যাতে আমরা সবাই সামিল হতে পারি। এখন কম সময়ের মধ্যে জেনেছি, আজকে বিকেলবেলা তো আসতে পারে না বেকাই। ধন্যবাদ। আর তো দুঃখ প্রকাশ করেই দু চার কথা বলবার জন্য আমি এই সভায় কিছু বক্তব্য রাখছি। আজকে ৭৮তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতার দিনটাকেই আমরা বেছে নিয়েছি এই প্রতিবাদের সমাবেশের জন্য। তার একটা যৌক্তিকতা রয়েছে। তাই নির্মমভাবে ধর্ষণ কৰি হত্যা কৰা হল আৰু তাইৰ আত্মাৰ শান্তি বুলি নকওঁ, কাৰণ তাইৰ আত্মা ইমান সোনকালে শান্তি নাপায় যেতিয়ালৈকে আমি তাইৰ হত্যাকাৰীক কঠোৰ শাস্তিৰ ব্যৱস্থা কৰি নিদিওঁ। আমি ইয়াৰ পৰাই আমি কলিকতা ৱেষ্ট বেংগল চৰকাৰ আৰু কেন্দ্ৰ চৰকাৰৰ সকলো মন্ত্ৰী আমোলাক আমি দাবী জনাইছোঁ যে এই নিৰ্মম নৃশংস হত্যাকাণ্ডৰ সোনকালে